শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। রাধা কৃষ্ণর ফটো এত সুন্দর লাগছে দেখো। আজকে এখনও আমার আসন ফাঁকা, পুজো হয়নি, পুজো করব, রান্নাবান্না সেরে তারপরে পুজো করব। বন্ধুরা জানো তো, চলো আজকে একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। রাজমা, আমি যেভাবে রাজমাটা তৈরি করছি না, আমি হলপ করে বলতে পারবো যে তোমরা যে কটা রুটি খাও তার চেয়ে বেশি একটা কি দুটো রুটি বেশি খাবেই খাবে। দেখো খুব সাধারণভাবে করব, তার জন্য আমি এখানে দেখো একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমি রসুন ফোড়ন দিয়ে দিলাম দুটো, থেতো করে রসুন দিয়ে দিলাম। আচ্ছা, একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকবে সেই উপকরণ দিয়েই আমি এই রাজমাটা তৈরি করে ফেলছি। আর বন্ধুরা আমি খুব ঝাল কম খাই, সেই জন্যে না ঝালটা আমি খুব কম দিই। ঠিক রান্না হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা গোটা দেব, ঠিক আছে। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেল। এইবারে এখানে মশলা আছে, আদা আছে, তোমাদের পরিমাণ মতো তোমরা আদা দেবে। আমার খুব কম রাজমা আছে। লাল লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, সব 1 চামচ করে আমি সেইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এরপরে আমি যে রাজমাটা সেদ্ধ করে রেখেছিলাম, হ্যাঁ কালকে রাত্রিবেলা না আমি সেদ্ধ করে রেখেছি রাজমাটা, করে আর ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এইবারে আমি রাজমাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তোমরা এখানে ভাজা মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো ভাজা মশলা ইউজ করব না, ঠিক আছে। এরপরে এখানে আমি টমেটো সস দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো টমেটো ব্যবহার করলাম না বন্ধুরা, টমেটো সস ব্যবহার করছি। এটা একটুখানি কষিয়ে নেব, ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি হালকা করে গরম জল দেব, ঠিক আছে বন্ধুরা। দেখো এটা ভেজে নিয়ে জল নিয়ে চলে আসছি। বন্ধুরা আমি এখানে নুন আর চিনি দুটো পাশাপাশি রেখে দিয়েছি, 2 ভাই বোন যেহেতু, হ্যাঁ আমি আমার মন মতো বুঝে নুন দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু আবার একটু নেড়ে নিলাম। দেখো তোমরা এখানে আলু দিতে পারো, আর অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এখন যা গরম পড়েছে তার জন্যে খুব হালকা রান্না করা খুবই ভালো, শরীরের পক্ষে ভালো, আর পেটটাও ভালো থাকে। যাই হোক বন্ধুরা, এইবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এবারে আমি কষানো হয়ে গেছে, এই দেখো জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। ব্যাস এটা আমার ফুটে গেলে রান্নাটা আমার রেডি হয়ে যাবে একদম। রাজমা তৈরি করছি বন্ধুরা, এটা রাজমা, জানো তো রাজমা কিন্তু খুব উপকার, শরীরের পক্ষে খুব উপকার রাজমা। দেখো আমার রাজমা রেসিপি হয়ে গেছে, খুব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, আর ঠিক এই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। সামান্য উপকরণ দিয়ে করলাম, দেখো তো টমেটো সস একটু দেবে, টমেটো না দিলেও চলবে, খুব ভালো হয়েছে খেতে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কিন্তু, বুঝেছো বন্ধুরা, অসাধারণ হয়েছে। দেখো দেখতে খুব ভালো হয়েছে।